কি বললো আব্বা? বললেন যে আমি গৃহত্যাগী হয়ে সন্ন্যাসব্রত নিলি মনের কষ্টে তোমার পিরান যখন ওষ্ঠাগত, মানে প্রায় তুমি পাগল পেরায় আর কি। সেই সময় সাজন আর তার স্ত্রী এসে তোমারে বোঝাশোনায় ঢাকায় নিয়ে গেছিল আর কি। এখন পরিষ্কার হয়েছে আসলে সাজন ভাইয়ের আগের মতো নেই। যদিও ইংরেজি বাংলা মিশেল করেই কথা কয়, তারপরেও মানুষটা ভালো হয়ে গেছে। তার বাড়িতে আমি একটা ঘরে সাবলেট থাকি, আর তিনি তার স্ত্রীকে নিয়ে পাশের ঘরে থাকেন। সেই জন্যই ঘরে যাওয়া নিয়ে ভুল বুঝাবুঝিটা হয়েছে। সরি, আমি সত্যি সরি। আসলে মানে আমি ওই তখন, আচ্ছা আমি যাই। কি হলো? আবার ইশারা করে ডাকতেছো কেন? সরি বলার জন্য। সরি তো বললেই। সে তো সাদা মাটাভাবে সরি বলেছি, এখন তোমার হাত ধরে একটু সরি বলতে চাই। জি না, রাঙার হাত এত সস্তা না যে এত সহজে ধরা যাবে। আগে 100টা ল্যাঙ্গুয়েজে আই লাভ ইউ ট্রান্সলেশন করে মুখস্থ করতে হবে, তারপর হাত ধরতে দেওয়া যাবে। তার মানে তোমার ওই 7 নম্বর শর্ত আবার তুমি পুনর্বহাল করতেছো? শর্ত পালন না করলেই যে রাঙারে পাওয়া যাবে না, সেটা কি আবার বলতে হবে? তার মানে আমারে হার মানতেই হবে? হার মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার। তবে তুমি শর্ত পালন না করলে আমি আবার শাসন ভাইয়ের ঘরে চলে যাব। প্লিজ রাঙা, তুমি আমাদের থ্রেট করো না। তোমার থ্রেটে আমি সত্যি ভয় পাই। আমি আমি তোমার শর্ত মানতে রাজি আছি। এই তো গুড, বাঘের বাসা। তাহলে 100টা ভাষায় আই লাভ ইউ মুখস্থ করে তুমি আমাকে শোনাবা। 3 দিন সময়। 3 দিনে হবে না, 3 মাসও হবে কিনা সেটাও আমি শিওর বলতে পারতেছি না। তুমি তো আমার ব্রেনের কন্ডিশন জানো। এক্সকিউজ মি, টু সাইড প্লিজ। দেখেন ওই হয়েছে কি, মানে আপনারা আমি ভুল বুঝে আপনার সাথে খুব খারাপ আচরণ করে ফেলেছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। ওকে, কোনো অসুবিধা নেই, আমি মনে করব না। কিন্তু আমার সাথে খারাপ আচরণ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাঙ্গার সাথে খারাপ আচরণ করবেন না। কি কি আমার রাঙার সাথে মানে? আমার রাঙ্গার সাথে মানে আমার কাজিন, মানে চাচাতো বোন রাঙ্গার সাথে। হ্যাঁ, কি রে রাখাল, তুই এখানে মন মরা হয়ে বসে রয়েছিস কি জন্যে? কপালের জন্য বসে রয়েছি। কপাল আমার স্পেশাল অর্ডার দেওয়া কপাল। যাই দেখেন, যেমন টুপা এমন কুপা। কেন, কি হয়েছে কি? তুই এইরকম করে কথা বলতেছিস কি জন্যে? কাকা, আমার একটা ভেষজ ওষুধ দিন তো। দাদা তো দুবলোর সাথে দিলকুশের বিয়ে প্রায় বাঁকাবাকি করিয়ে ফেলেছে। আমার চান্স নেই, আমি শেষ। একটা ভেষজ দেন যাতে করে দিলকুশটা আমি ভুলে যাই। তা না হলি পরে আমার কপিলা বসতে দেওয়ার খরচাপাতি দেন, আমি থাকবো না। ওরে বাপু রে বাপু, তোগের একটা না একটা বাহানা থাকবেই। আমি মরতেছি আমার জ্বালায়, তার মধ্যে উনার এখন কবিলা বস্তু গমন করতে হবে। কোথাও যেতে হবে না তোর, কিচ্ছু করতে হবে না তোর। কালকের থেকে আমি মাঠে বসে আই লাভ ইউ ট্রান্সলেশন মুখস্থ করব, আর তুই কবিতা লেখা গুড্ডি উড়াবি। ও সেই কবিতা লেখা গুড্ডি যে একটা মেয়ের উঠানে পড়বে, আর ওই মেয়ে গুড্ডির কবিতা বই আমার প্রেমে পড়বে। যেমন করে রাঙা বেগমের সাথে আপনার প্রেম হয়েছিল। হ্যাঁ, এই ঢুবা কপাল আর টুবা কপালে সিটা জুটবে না কাকা। তারপরে আপনি যখন করছেন ঠিক আছে, ট্রাই করে দেখি। হ্যাঁ তাই করিস। আচ্ছা, কি আর করার। তিমির মোরা জুলি ডুবি না